ফাইনালি বেরিয়ে পড়লাম ইয়াকসামের উদ্দেশ্যে। এখন যাব রিপনের বাড়িতে গিয়ে ওর লাগেজটা আগে একটু প্যাক করে দিতে হবে, তারপরে সেখানে 5-10 মিনিট সময় লাগবে, তারপরে আমরা বেরিয়ে যাব। ফাইনালি আমরা বেরোচ্ছি রিপনের বাড়ি থেকে লাগেজ প্যাক করে। এই ঠান্ডায় পুরো ঘেমে গেলাম। এবার দেখি কত দূর আমরা যেতে পারি। মাঝখানে একটা ব্রেক নেব। এখন সকাল সকাল এটাই সুবিধে, রাস্তা ফাঁকা থাকে তো, ট্রাফিকটা কম, সেই জন্য অনেকটাই চালিয়ে নেওয়া যায়। এই যে শিলিগুড়ি মোড় থেকে এখন আমরা চলে যাব ডান দিকে। শিলিগুড়ির বাস দাঁড়িয়ে আছে। সো গুড মর্নিং সবাইকে। এখন আমরা পার করলাম নাগর, ঘড়িতে বাজে 6:58। সকাল হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো সব চারপাশে, প্রচুর কুয়াশা, হাইওয়ে একদম ফাঁকা, শুধুমাত্র কিছু ট্রাকস আছে, তার মাধ্যমে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা আছি বিলাসপুর, এরপরে করণদিঘি, টুঙ্গিদিঘি, দোমোহনা, ডালখোলা। আমরা এখন পৌঁছে গেছি কিষানগঞ্জ। এখন বাজে 7:56। আমরা বেশ স্লোই এলাম, কারণ ভিজিবিলিটি কুয়াশার জন্য অনেকটাই কম, তো সে কারণে আমরা ওই 70-80 স্পিড মেনটেন করতে করতে এলাম। তো এই হচ্ছে কিষানগঞ্জ, সামনে পড়বে কিষানগঞ্জ স্টেশন, বিহার পুলিশ। আচ্ছা, সামনে বোর্ড দেখা যাচ্ছে, শিলিগুড়ি 100 কিলোমিটার এখান থেকে, গুয়াহাটি 553, শিলচর 850। আমরা এখন যাব শিলিগুড়ি। এই ট্রাকটার দেখো কতগুলো চাকা। সামনে আমাদের রিপন হান্ডু। হর্ন মেরে কোন দিক দিয়ে যাবি ভাই? ওপর দিয়ে যাবি? হ্যাঁ, পেছনে এসে কন্টিনিউয়াস হর্ন বাজিয়ে যাচ্ছে। যাও যাও, যাওয়ার কোনো জায়গা নেই, এ পাশেও ব্লক, এই লেনটাও ব্লক, ওভারটেক করার কোনো উপায় নেই। ও আচ্ছা, ব্লকগুলো এই কারণে হয়ে আছে, এই ট্রাকগুলো একটু স্পেশাল ট্রাক, দেখেছো পেছনে কতগুলো চাকা আছে, এই কারণে এই ট্রাকটা পুরো রোড ব্লক করে যাচ্ছে। পেছনেও একটা ট্রাক দেখলাম, এই সামনেও একটা ট্রাক। এইবার তুমি দেখো একবার, এটা একদম ফুল স্ট্রেট, এটা 2 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার মতো হবে, ফুল স্ট্রেট, কোনো আঁকা বাঁকা কিচ্ছু নেই। এত সুন্দর এই ফ্লাইওভারটা। ট্রেন যাচ্ছে কোথা দিয়ে? নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, এর নিচে আছে ট্রেন লাইন। একবার রাস্তাটা দেখো, কি অসাধারণ রাস্তা। আমরা এখন ইসলামপুর পার করে দাঁড়িয়েছি রাস্তার ধারে একটু। ইসলামপুরে প্রচণ্ড কুয়াশা, আর শুধু কুয়াশা না, কুয়াশার সাথে সাথে একটু বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো দেখি, এখন বাজে 8:30 মতো। আমরা চেষ্টা করবো 9:10টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার। দেখা যাক কত দূর কী হয়। ভিজিবিলিটি খুব কম, সেজন্য আমরা সাবধানেই যাচ্ছি। আর না, আমরা বেরিয়েছিলাম 6:44-45-এর দিকে। তাই? হ্যাঁ, আমি যখন শিলিগুড়ি মোড়ে আসলাম তখন ওরকমই বাজে। তো দেখা যাক এখন কি হচ্ছে। এখন বাজে 9:46, আর আমরা এখন পৌঁছে গেছি শিব মন্দির। আচ্ছা, এখন বাজে 10:01, আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। আমরা একটু টাউনে ঢুকলাম এই কারণ রিপনের বাইকের না একটু ইঞ্জিন লাইটটা শো করছে। তো আমরা জাস্ট একটু সার্ভিস সেন্টারে চেক করিয়ে নেব যে ইঞ্জিন লাইটটার কারণটা কি। ঠিক আছে, সেটা চেক করিয়ে নিয়েই আমরা বেরিয়ে যাব। তো সে কারণেই আমাদের টাউনে ঢোকা। তো অ্যাজ ইউজুয়াল দেখো টাউনে কীরকম জ্যাম। এটা হচ্ছে জংশনের কাছাকাছি আমরা চলে এসেছি। এই সিগন্যালগুলোতে এরকমই জ্যাম হয় প্রতিটা সিগন্যালে।
তো যাই সার্ভিস সেন্টারে, তারপর আমি দেখাচ্ছি কি ব্যাপার, কি প্রবলেম না প্রবলেম। এই যে এখানে রিপনের বাইকের কাজ হচ্ছে, চাকা টাকা সব খুলে দিয়েছিল, তো আলটিমেটলি হয়েছে কিছুটা, চাকা লাগিয়ে দিচ্ছে, মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রিপন মুখ ভার করে বসে আছে। তো হ্যাঁ, দেখি কতক্ষণে ঠিক হচ্ছে, ঠিক করার পরে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, এখন বাজে দুপুর 2টো। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমাদের শিলিগুড়িতে অনেকক্ষণ দেরি হয়ে গেল। রিপনের বাইকের কিছু সেন্সার ঘটিতে একটু প্রবলেম ছিল, সেই জন্য অনেকটা সময় লাগলো। যাই হোক, তো ফাইনালি আমরা বেরোতে পারলাম। এখন বাজে দুপুর 2টো। এবারে পেলিংয়ে পৌঁছোতে দেখাচ্ছে এখান থেকে 4 ঘন্টা লাগবে, কারণ মাঝখানে অনেক জ্যাম আছে। তো আশা করি 6টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এখন দেখা যাক কতটা কি হচ্ছে, সামনে আপডেট দেব। সবে আমরা বেরোলাম। শিলিগুড়ির অসহ্য জ্যাম পেরিয়ে শেষ পর্যন্ত চলে এলাম সেই রাস্তায়। এই রাস্তাটা যতবার আসি ততবার দেখাই, ততবার ভালো লাগে, ততবার একই কথা বলি, কিন্তু ভীষণ ভালো রাস্তাটা। এই রাস্তায় বাইক চালিয়ে এত এত মজা, এত ভালো লাগে এই রাস্তাটা, কিচ্ছু বলার নেই। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে কালো রাস্তা, অসাধারণ। আর এই সময়টাতে জ্যাম প্রচুর, কারণ স্বাভাবিক ব্যাপার, ওই পাহাড় থেকে অনেক গাড়ি নামছে, আবার এই যে অনেক গাড়ি এখন যাচ্ছে। আমরা টাইমটা অ্যাকচুয়ালি এমন চুজ করেছি না যে খুব জ্যামের মধ্যে পড়বো আমরা, কিন্তু কিছু করার ছিল না। জার্নিতে এসব টুকটাক চলতেই থাকবে। সো চলো আস্তে আস্তে যাই। প্রথমে বলি, আমার সঙ্গে যে আছে সে হচ্ছে আমার বন্ধু রিপন। ও ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছে। এর আগে মানে ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছে বলতে পাহাড়ে গিয়েছে, কিন্তু বাইক নিয়েও ফার্স্ট টাইম। তো সে কারণে ও একটু টেনসড আছে। আমি ওকে চেষ্টা করছি ঠিকঠাকভাবে গাইড করে নিয়ে যাওয়ার। দেখো রাস্তায় কত জ্যাম, কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে। ওই যে ওখান থেকে দেখো সব গাড়িগুলো নামছে একটা একটা করে। মাঝখানে মনে হয় কোনো সরু প্যাচেস আছে বা সরু কোনো রাস্তা আছে, ওই জায়গাটাতেই মনে হয় জ্যামটা হয়ে আছে। একদিকের গাড়িগুলো আসছে আর একদিকের গাড়িগুলো স্টপ করে রেখেছে। এই যে রিপন, দেখি এখন কখন, লাইন তো অনেক, কখন যে পৌঁছবো কে জানে। ফাইনালি চলে এলাম তিস্তা। রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড মানে প্রচণ্ড জ্যাম। এখন বাজে হচ্ছে 3:45। আর প্রতিবারের মতো যেটা আমি করি, তিস্তাতে এলেই আমি দাঁড়াই। রাস্তায় অসম্ভব জ্যাম, মানে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে সবাই চলে এসছে এদিকে। তো যাক, এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়ানোর পর আবার আমরা রওনা দেবো। পেলিং বা ইয়াকসাম পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে, যা বুঝতে পারছি। তো যাক, সেই একই রুট, এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে নেব। আর দেখানোর সেরকম কিছু নেই। জল অনেকটা কমে গেছে। এর আগে যখন এসেছিলাম অক্টোবর মাসে প্রচুর জল ছিল, এখন জলটা খুব কম। চলো ঠিক আছে, দেখা হচ্ছে আবার। আচ্ছা চলো ফাইনালি, এক মিনিট। আচ্ছা, হয়ে গেল তিস্তাতে সময় কাটানো। চলো এবার আমি যাই। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি শেয়ার করি একটু। এখন বাজে 3:58, মানে 4টে। আর এখান থেকে এখনও দেখাচ্ছে ইয়াকসাম 90 কিলোমিটার, মানে 3 ঘন্টা 14 মিনিট। তার মানে কি দাঁড়াচ্ছে, 7টা বেজে যাবে। স্বাভাবিক ব্যাপার, এত জ্যাম রাস্তায়। এই যে সকাল সকাল চলে গেলে না, এই জ্যামগুলো ফেস করতে হতো না, এতক্ষণে পৌঁছে যেতাম। এতক্ষণে কি, আরও অনেক আগে পৌঁছে যেতাম। তো সেই জন্য পাহাড়ে যেতে গেলে সবসময় প্রেফার করতে হয় সকালটা, আর বিকেলে প্রেফার করলে আমাদের মতো ভুগতে হবে। সোজা গিয়ে ডান দিকে ওপরে চলে গেল কালিম্পং। আর আমরা যাব নিচে, ঠিক আছে, আমরা যাব নিচে, এই যে এই সাইড দিয়ে। আর এই যে এদিকের যে রাস্তাটা সেটা চলে গেল কালিম্পং। এই ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হবে, মানে সোজা যদি চলে যাও, ঠিক আছে, তাহলে সেটা পড়বে সিংথাম। গ্যাংটক যেতে গেলে একদম স্ট্রেট বেরিয়ে যেতে হবে। আর যদি
ওয়েস্ট সিকিম বা সাউথ সিকিম যেতে হয় তাহলে আমাদের ওপরের রাস্তাটা দিয়ে যেতে হবে। ব্রিজের নিচ দিয়ে এই রাস্তাটা আছে এখানে। এই যে ডান দিক ডান দিক ডান দিক। এই যে দেখতে পাচ্ছ, সোজা চলে গেলে সেটা চলে যাবে সিংথাম গ্যাংটক এদিকে, কিন্তু আমরা যাব এখন ডান দিকে। ডান দিকে গেলে সেটা ওয়েস্ট আর সাউথের দিকে চলে যাবে। সব জায়গায় প্রচুর জ্যাম, কোথায় যাবে? এই যে সামনে যে দাদা আছে, এই দাদা এত বিরক্ত হচ্ছে, একবার একবার করে ব্রেক মারছে। হ্যাঁ, কেমন কেমন, ধৈর্য ধৈর্য। হ্যালো, এটা দিয়ে এবার আমাদেরকে ওপরে উঠতে হবে। ওই ট্রাকগুলোতে না প্রচুর বালি নিয়ে যাচ্ছে, আর ওই বালিগুলো থেকে জল ঝরছে। বাবা, উঠতে পারলো রিপন? দেখি, হ্যাঁ পেরেছে। চলো। এই যে এইভাবে ইউটার্ন নিয়ে একদম 180 ডিগ্রি টার্ন নিয়ে আমরা চলে এলাম এই ব্রিজে। এই ব্রিজ থেকে এবার আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। চলো, আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে এখানে কি টোল আছে নাকি? আমি এই রাস্তায় প্রথম এলাম, আমি এদিকে যাইনি কখনো, ওই জন্য সব কিছুই এদিকে আমার কাছে নতুন। কিন্তু এখানে আটকাচ্ছে কেন? এখানে ও আচ্ছা, এখানে আছে ওয়েট ব্রিজ আছে, সে কারণেই ট্রাকগুলোকে এখানে আটকে দিয়েছে। এখানে ওয়েট ব্রিজের থ্রুতে পাস করতে হবে। এই যে একটা একটা মোড় পেলাম, এই মোড় থেকে ডান দিকে চলে গেলে নামচি, আর বাঁ দিকের রাস্তাটা চলে গেলে সেটা চলে যাবে জোরথাং। জোরথাং হয়ে আমরা চলে যাব পেলিং, তারপরে চলে যাব ইয়াকসাম। সো চলো, ওয়ান ফ্যামিলি ওয়ান এন্টারপ্রেনার। বাহ, লোসুং কী যে লেখা ছিল ওটা, ক্যাফেটেরিয়া। এখন যে সময়টা, এই সময়টা না অনেকটা সকালের মতো ফিল দিচ্ছে, একটু আধো আধো অন্ধকার। মানে এই সময়টা বাইক চালাতে খুব ভালো লাগছে, কিন্তু মুশকিলটা হবে একটু পরে না সন্ধে হয়ে যাবে, তখন ওটা কিছু দেখানো যাবে না, আর তখন আমাদের হেডলাইটের উপর ভরসা করে চলতে হবে। কিন্তু রাস্তা খুব সুন্দর, এদিকে রাস্তা না খুব ভালো। আমি যখন নর্থে গিয়েছিলাম ওদিকে রাস্তা যেমন সরু, রাস্তা খারাপ, এদিকে রাস্তা ভীষণ ভালো, তো সেদিক দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, ফাইনালি আমরা রুমে এলাম। আমরা পৌঁছেছি কটায় ইয়াকসামে? একটু টাইমটা বলে দিই, এখন বাজে 8:43। আমরা ইয়াকসামে পৌঁছেছি, অনেক লেট হলো, রাস্তা অনেক খারাপ, রাস্তায় জ্যাম, সব মিলিয়ে অনেক লেট। রাস্তার সৌন্দর্য কিছুই দেখাতে পারিনি। আর এখানে আমাদের হোটেলটা, যে যে প্রপার্টিতে আমরা আছি, সেটাও এখনও তোমাদেরকে দেখাইনি, আজকে আর দেখাবো না। আজকে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো, কালকে সকালবেলা টোটাল জিনিসটা আমি এক্সপ্লোর করবো, যে আমাদের রুমটা কি, হোটেলটা কেমন, বাইরেরটা কেমন, ভিউ কেমন, ঠিক আছে? আর এছাড়াও কালকে আশেপাশে তো সাইট সিইং করতে হবেই আমাদের, সেগুলোও শেয়ার করব। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।